জিলহজ মাসের প্রথম 10 দিনে যে নারী এই 4টি জিকির করবে, মা বোনেরা 4টি জিকির করবে, তার কপাল খুলে যাবে, পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, সম্মান দিবেন, গাইবী রিজিক পাঠাবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনার দিকে আল্লাহ তাআলা এমন রহমত নাজিল করবেন, আপনার প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। সবাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে যদি আপনি প্রাণ ভরে দিল খুলে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে এই জিলহজ মাসের 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত জিলহজের প্রথম দশকে আপনি যদি এই জিকিরটি আপনি 4টি জিকির মা বোনেরা বেশি বেশি করে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নির্দিষ্ট দিন সমূহে আল্লাহকে স্মরণ করো। আল্লাহর জিকির করার কথা বলছেন, আল্লাহকে স্মরণ করার কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা ফজরের কসম কাটলেন এবং 10 দিনের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 10 দিন হলো ওই 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ কেটেছেন। এই 10 দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, এর গুরুত্ব অনেক বেশি। প্রিয় দিনী ভাই ও বোন, এই 10 দিন বেশি বেশি নফল ইবাদত করুন, নফল নামাজ পড়ুন, জিকির করুন, দান সাদাকা করুন, রোজা রাখুন, যত বেশি পরিমাণে পারেন ইবাদত বন্দিগি বেশি বেশি করে করুন। প্রিয় দিনী ভাই ও বোন, 1 নাম্বার জিকির করবেন, সেটা হচ্ছে কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার সকাল সন্ধ্যা যখনই অবসর থাকবেন তখনই ইস্তিগফার পড়বেন। নামাজের পরে, নামাজের আগে এবং অবসর সময়ে হাঁটতে চলতে ফিরতে সব ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার পড়লে কি লাভ হবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, গুনাহ মাফ শুধু করবেন না, অন্য জায়গায় আরেকটি পুরস্কার রেখেছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যারা ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তাদেরকে গায়বী রিজিক দিবে, এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যা কল্পনাও করতে পারবেন না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ গুনাহ মাফ করবেন, দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করবেন, জান্নাত দিবেন। আর সবচেয়ে বেশি আল্লাহ রাজি খুশি থাকেন ওই সকল নারী পুরুষদের প্রতি যারা ইস্তিগফার করে, অপরাধ করার পরে তওবা করে ইস্তিগফার পড়ে, আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি এবং খুশি। প্রিয় দিনী ভাই ও বোন, যদি ইস্তিগফার করেন তাহলে আপনার জন্য বিশেষ একটি পুরস্কার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাবুদ দাওয়া মানে যে দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে নির্দেশ দিয়েছেন বেশি বেশি ইস্তিগফার করার জন্য। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন ওই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ বড় মুহাদ্দিস, আল্লাহওয়ালা ছিলেন। আহমদ ইবনে হাম্বল যখন বার্ধক্যে পৌঁছে গেলেন, চামড়াগুলা যখন বটে গেছে, যখন তিনি বয়স্ক হয়ে গেলেন, মুরব্বী হয়ে গেলেন, লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি চলতে হয়। তিনি এক জায়গায় গেলেন, মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পরে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে তখন তিনি মসজিদে থাকার চেষ্টা করলেন, কারণ তিনি মুসাফির। কিন্তু এলাকাবাসী পরিচয় কিছুই বলতে, পরিচয় জানার পরে বলতেছে আপনাকে চিনি না জানি না, মসজিদে আপনাকে থাকতে দেওয়া যাবে না, আপনি অন্য কোথাও গিয়ে থাকেন। মসজিদ থেকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বের করে দিলেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ লাঠিতে ভর দিয়ে দিয়ে তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর এক বিস্ময়কর ঘটনা দেখতে পেলেন। এক যুবক রুটি বিক্রি করে আর কি যে মিনমিন গুনগুন শব্দ করে কি যেন পড়ে, আর চুলাতে আগুন দেয় কি যেন পড়ে, এবং রুটি বিক্রি করে কি যেন পড়ে, কায়া তৈরি করে কি যেন গুনগুন গুনগুন করে পড়ে, আর টাকা আদান প্রদান করে কি যেন গুনগুন করে পড়ে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ শীতকাল এবং এই আগুন থেকে তাপ নিচ্ছেন আর বলতেছেন, যুবক তুমি কি পড়ো রে, যুবক তুমি কি পড়ো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তোমার মুখের দিকে তাকিয়ে আছি, তুমি যে কি গুনগুন করে পড়ো। যুবক বলল আমি ইস্তিগফার পড়ি। হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন ইস্তিগফার পড়লে কি হয়? ইস্তিগফার পড়লে গুনাহ মাফ করে দেন। বলতেছি ইস্তিগফার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে
দিয়েছেন। আল্লাহর কাছে আমি যেই দোয়া করেছি সে দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটি দোয়া আল্লাহ কবুল করেননি। সেটা হলো এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, শ্রেষ্ঠ আল্লাহর ওয়ালি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করার আমার আকাঙ্ক্ষা, আমার তামান্না, আমার বাসনা। আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, যুবক, তুমি আর আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা কবুল করে নিয়েছেন, আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তখন তিনি বললেন, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিন, এই জিকিরটি ইস্তিগফার 1 নাম্বার জিকির। ইস্তিগফার বেশি বেশি করে পাঠ করুন। 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়লে চিন্তা দূর হয়, দুশ্চিন্তা দূর হয়, টেনশন দূর হয়, বিপদ দূর হয়, বালা মুসিবত দূর হয়, অসুস্থতা দূর হয়, নবীজির কাছাকাছি থাকতে পারবেন, নবীজির সুপারিশ নসিব হবে। আল্লাহ কোনো কাজ করেন না, একটি কাজ করেন, প্রিয় নবীর উপরে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি মর্যাদা দান করবেন, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। জান্নাতুল ফেরদাউসে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিকির হলো বেশি বেশি করে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার জিকির হলো পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির করলে ঈমান মজবুত হয়, ঈমান নতুন হয়। প্রিয় নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, তোমরা কি ঈমানকে নতুন করতে চাও? ঈমানকে কি নবায়ন করতে চাও? সাহাবীরা বললেন, কিভাবে? আল্লাহর রাসূল বলেন, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে ঈমান নতুন হয়, মজবুত হয়, ঈমান নবায়ন হয়। আল্লাহর রাসূল আরেকটি ঘোষণা দিলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 4 নাম্বার যে জিকির, সেটা হলো পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পাশাপাশি আরেকটি জিকির করবেন 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। এই তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ যারা বালেগ বালেগা আছেন, প্রাপ্তবয়স্ক আছেন, প্রত্যেককে ফরজ নামাজের পরে একবার এই তাকবীর তাশরিক করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলগুলা, জিকিরগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।